বিক্রমপুর ও রাজেশ্বরপুর জিপিতে জনসংযোগ কর্মসূচি কংগ্রেস প্রার্থী পাপন দেবের মানুষের সমস্যা নিয়ে সরাসরি আলোচনা। কাটিগড়ার বিক্রমপুর জিপি ও রাজেশ্বরপুর জিপিতে জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী পাপন দেব। বিগত প্রায় 2 মাস ধরে তিনি ঘরে ঘরে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের দৈনন্দিন সমস্যা ও বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে সরাসরি অবগত হচ্ছেন। জনসংযোগ চলাকালীন এলাকার বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, স্বাস্থ্য পরিষেবার অভাব এবং যোগাযোগ ব্যবস্থার নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাপন দেব। স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে আর সামনে পাপন দেব জানান, সাধারণ মানুষের কথা শোনা এবং তাদের সমস্যাগুলিকে নথিভুক্ত করাই তার মূল লক্ষ্য। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই এলাকার প্রকৃত চিত্র উঠে আসছে বলে তিনি মনে করেন। নির্বাচিত হলে এই সমস্যাগুলির স্থায়ী সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন কংগ্রেসেরই সম্ভাব্য প্রার্থী। জনসংযোগের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন পাপন দেব। আর সেই সঙ্গে কাটিগড়া এলাকায় ক্রমশই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। আমাদের মেইন ডেভেলপমেন্ট, আমাদের মেইন হেলথ ইস্যু। আজকে আমাদের মধ্যে এই গ্রামে যদি কেউ কিছু হয়, আমরা যেতে হয় শিলচর মেডিকেল কলেজে। একটা হেলথ সেন্টার ওরা খুলতে পারেনি। যা মেডিকেল কলেজ ছিল ওইটা আরো দিনের পর দিন আরো বরবাদ হয়ে যাচ্ছে। গরিব মানুষ আমরা এখন কোথায় যাব? এখন মেডিকেল কলেজে গেলে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, মেডিসিন নাই, ডাক্তার নাই। এখন আপনি যাবেন প্রাইভেট হসপিটালে, প্রাইভেট হসপিটালে গেলে আপনার পয়সা কোথায়? আজকে শিক্ষা দিকে দেখুন, আজকে গভর্নমেন্ট স্কুল দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট স্কুলে টিচার নাই, প্রাইভেট স্কুল খুলছে, প্রাইভেট স্কুলে আপনি কিভাবে পড়াশোনা করাবেন? আজকে এই গ্রামের যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, এখন এই গ্রামটা তো একটা হিন্দু গ্রাম। হ্যাঁ, আমরা তো প্রশ্ন করতে পারি না বিজেপি যে ভোট দেওয়ার সময় তো আমরা আপনারা ভোট দেই, কেন আপনারা আমরা রাস্তাটা বানাই দিলাম না? বাইরে কোনো রাস্তাও নাই, এটা চাকরি নাই, প্রাইভেট সেক্টরে কোনো ইন্ডাস্ট্রি নাই। আমরা একটা ইন্ডাস্ট্রি আছে পেপার মিল, এই বিজেপি সরকার আওয়ার পরে পেপার মিলটা বন্ধ করলো। 10 বছর এই সরকার আওয়ার পরে কোন কাজটা করলো? আপনার কাছে আমার অনুরোধ, আগামী 1-1.5 মাসের ভিতরে নির্বাচন হইব। আপনারা সবাই মিলে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যে মনোনীত প্রার্থী যাকে টিকিট দেবে, আপনারা সবাই মিলে জিতিয়ে আনুন। আপার আসামে আমরা কংগ্রেসের হাওয়া খুব বেশি ভালো। এবার আসামে সরকার কংগ্রেসের হবে।